নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। কালকে তো বন্ধুরা আপনারা দেখলেন যে সন্দেশখালীতে কিভাবে অস্ত্র ভাণ্ডার উদ্ধার হলো। আর সেই অস্ত্র ভাণ্ডার উদ্ধারের পর অনেকের মনেই যেটা প্রশ্ন উঠেছিল যে হয়তো তৃণমূল মানে শাসক দল এ ব্যাপারে কিছুটা হলেও সুর নরম করবে এবং সঠিক তদন্ত যাতে হয়, মানে এই বিস্ফোরক কোত্থেকে এলো, কে আনলো, কিসের জন্য আনা হলো, এই সব প্রশ্নের উত্তর খুঁজতে যাতে যথাযথ ইনভেস্টিগেশন হয়, তদন্ত হয়, সেই দিকেই ইঙ্গিত করবে কিংবা সেই ব্যাপারটাকে সমর্থন করবে। কিন্তু ওই যে কথাই বলে না যে এই শাসক দল তৃণমূল ভাঙবে তবু মচকাবে না, আর এই ভাঙবে তবু মচকাবে না এটাকেই এখন যেন তৃণমূল একেবারে তার রণকৌশল হিসেবে ধরে নিয়েছে। যেটা দেখা যাচ্ছে যে সন্দেশখালীর সেই বিস্ফোরক উদ্ধারের পরের দিনই তৃণমূলের তরফে একেবারে নির্বাচন কমিশনের কাছে আবেদন জানানো হয়েছে। কি আবেদন জানানো হয়েছে? না, আবেদন জানানো হয়েছে যে কেন এই ভোটের সময় সিবিআইডি তদন্ত চালাচ্ছে, এবং শুধুমাত্র ভোটের সময় নয়, নির্বাচন কমিশনের কাছে তৃণমূলের তরফে চিঠিতে এমনটাও লেখা হয়েছে যে ভোটের দিন, মানে কালকে দ্বিতীয় দফায় ভোট ছিল, তো সেই ভোটের দিন কেন সিবিআইডি এইরকম সন্দেশখালীর একটা ফাঁকা জায়গায় গিয়ে তল্লাশি করলো সেটা নিয়েও আপত্তি জানিয়ে তৃণমূল নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে দিয়েছে। আর এই চিঠিতে তৃণমূল যেটা দাবি করেছে, তৃণমূলের তরফে যেটা দাবি করা হয়েছে যে ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা সিবিআই কিংবা ইডি না করতে পারে, মানে হচ্ছে গিয়ে ভোট চলাকালীন যাতে আর কোনো ধরনের এ ধরনের কোনো অস্ত্র ভাণ্ডার কিংবা কোনো এই ধরনের অস্ত্রশস্ত্র সিবিআই ইডি উদ্ধার না করে, তার জন্য এই ভোটের কটা দিন সিবিআইডিকে বেঁধে দিতে হবে, সিবিআইডির তদন্ত বন্ধ রাখতে হবে। এইরকমই কিন্তু একটা আবেদন, এইরকমই কিন্তু একটা আর্জি জানিয়ে নির্বাচন কমিশনের কাছে চিঠি লিখেছে তৃণমূল। এবং মজার কথা হলো ওই চিঠিতে এই যে সিবিআইডির তদন্ত এইভাবে সন্দেশখালীতে গিয়ে একেবারে বিস্ফোরক উদ্ধার, এই শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত সদস্য হাসানুল খাঁর আত্মীয় আবু তালেব মণ্ডলের বাড়ি থেকে যেভাবে অস্ত্র ভাণ্ডার উদ্ধার হয়েছে, এই কাজটা সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা যেভাবে করেছে সেটা নাকি একেবারে নির্লজ্জ কাজ করেছে সিবিআই। এভাবে এনএসজিকে ডেকে ওই অত্যাধুনিক রোবট ব্যবহার করে যেভাবে ওই বিস্ফোরকের ব্যাগ বাইরে নিয়ে এসে নিষ্ক্রিয় করা হয়েছে, সেটা নাকি সিবিআই একেবারে নির্লজ্জ কাজ করেছে। বন্ধুরা, এরপরে আর আপনারা কি বলবেন? এরপরে আর কি বলা যায়? কে কাকে নির্লজ্জ বলছে? মজার কথা হচ্ছে যে এই শাহজাহানের এলাকায় এইভাবে বিস্ফোরক উদ্ধারের পর তৃণমূলের নেতারা মুখ কিন্তু চালাতে বন্ধ রাখছেন না। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ তো একেবারে আগেভাগেই মাঠে নেমে এই পুরো ঘটনাটাকে নাটক বলে চালানোর চেষ্টা করলেন। এমনটাও দাবি করলেন যে এর পেছনে একটা সাজানো ঘটনা হতে পারে, ষড়যন্ত্র হতে পারে, কেউ বা কারা সেই সব অস্ত্রশস্ত্র নাকি ওই যে আবু তালেব মণ্ডলের বাড়ি, ভেরির মাঝখানে ফাঁকা একটা বাড়ি, সেই বাড়ির মেঝেতে খুঁড়ে রেখে যেতে পারে, আর সেটাই নাকি সিবিআই এই এনএসজি কমান্ডো তারপরে অত্যাধুনিক রোবট নিয়ে গিয়ে বের করে একেবারে ছবি তুলিয়ে মানুষকে দেখাতে চেয়েছে। অর্থাৎ তৃণমূলের একটা পরিষ্কার কথা যে ভোটে সন্দেশখালী ইস্যু জিইয়ে রাখতেই নাকি এই ঘটনাগুলো ঘটানো হচ্ছে। কিন্তু প্রশ্ন যেটা উঠছে যে শাসক দলের নেতাদের এতটুকু কি লজ্জাবোধ নেই? এতটুকু কি লজ্জা হচ্ছে না? এত কিছুর পরেও যেভাবে তারা আজব আজব যুক্তি খাড়া করছেন, মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছেন, মানুষকে ভুল যুক্তি দেওয়ার চেষ্টা করছেন, তাতে কি তাদের কেউ নির্লজ্জ বলবে না? উল্টে তৃণমূলের তরফেই সিবিআই কিংবা ইডিকে নির্লজ্জ বলা হচ্ছে। মানে যারা দেশকে সুরক্ষিত করার কাজ করছে, যারা আইনি পথে কাজ করছে, যারা কিনা হাইকোর্টের নির্দেশে কাজ করছে, তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করছে, তারা হয়ে গেলেন নির্লজ্জ। আর চোখের সামনে এত অস্ত্র উদ্ধার, এত বিস্ফোরক উদ্ধার, এত বড় একটা কাণ্ড ঘটে গেল সন্দেশখালীর মতো একটা গ্রামীণ এলাকায়, সেইটাকে আজব আজব যুক্তি দিয়ে নাটক বলে সেখানে নাকি কেউ মাটি খুঁড়ে অস্ত্র রেখেছে এবং সেটা বের করার নাটক করছে, এমন কথা বলে শাসক দলের নেতারা কোনো নির্লজ্জতার কাজ করছেন না। তারা একেবারে মাথা উঁচু করে গলা ফাটিয়ে যেটা দাবি করছেন যে এটা পুরোটাই নাকি ভোটের জন্য, ভোট পাওয়ার জন্য। কিন্তু তৃণমূলের নেতারা কি ভুলে যাচ্ছেন
যদি তর্কের খাতিরে ধরেও নেওয়া যায় যে নরেন্দ্র মোদী এই পশ্চিমবঙ্গে একটা সিটও পেলেন না, একটা আসনও পেলেন না, তাহলে নরেন্দ্র মোদী কিংবা বিজেপি কি এবার লোকসভা ভোট জিতবে না? দিল্লির ক্ষমতা কি ধরে রাখতে পারবে না? 400 আসনের টার্গেট যদি বিজেপি এই বাংলার কারণে পূরণ নাও করতে পারে, তর্কের খাতিরে যদি সেটা ধরেও নেওয়া যায়, তাহলেও ওই 272খানা আসন, যেটা কিনা ম্যাজিক ফিগার দিল্লির প্রধানমন্ত্রিত্ব পাওয়ার জন্য, সেই ম্যাজিক ফিগারটাও কি বিজেপি কিংবা তার যে সহযোগী দলগুলো এনডিএ সবাই মিলে 272খানা আসনও কি আনতে পারবে না? তার জন্য কি বিজেপিকে এই ধরনের নাটক করতে হবে? একেবারে কাউকে দিয়ে সেই শেখ শাহজাহান ঘনিষ্ঠের আত্মীয়ের বাড়িতে গিয়ে মাটি খুঁড়ে বিদেশি অস্ত্রশস্ত্র বিস্ফোরক সব মাটির নিচে পুঁতে রাখতে হবে এবং তারপরে সেটা সিবিআই খবর পাবে বিশেষ সূত্রে এবং খবর পেয়ে এনএসজি কমান্ডোদের নিয়ে অত্যাধুনিক রোবট নিয়ে সেটাকে উদ্ধার করে মিডিয়ায় ছবি তৈরি করে তারপরে দিল্লির কুর্সিতে বসতে হবে কিংবা প্রধানমন্ত্রিত্ব হতে হবে। বিজেপির কি সেই দুর্দিন চলে এসছে? বিজেপির কি সেই দশা চলে এসছে? নরেন্দ্র মোদীর কি সেই খারাপ দিন চলে এসছে? আর তৃণমূলের নেতারা এই কথাটা কেন বলছেন না যে এই যে তদন্ত হচ্ছে, এই যে সন্দেশখালির ঘটনা নিয়ে সিবিআই তদন্ত করছে, এই তদন্ত তো কলকাতা হাইকোর্টের নির্দেশে, কলকাতা হাইকোর্টের আদেশে, এবং এই যে কলকাতা হাইকোর্টের আদেশ, সেই আদেশকে চ্যালেঞ্জ করে কিন্তু এরই মধ্যে রাজ্য সরকার, রাজ্যের তরফে সুপ্রিম কোর্টে অ্যাপিল ঠুকে দেওয়া হয়েছে। কার টাকায়? রাজ্যবাসীর টাকায়, রাজ্যবাসীর ট্যাক্সের টাকায় কিন্তু সুপ্রিম কোর্টে সন্দেশখালির ঘটনা যাতে বাইরে না আসে, সন্দেশখালির ভেতরে আর কি কি লুকোনো আছে, কি কি গোপন জিনিসপত্র আছে, সেসব যাতে বাইরে না আসে, সেই সব নিয়ে যাতে সিবিআই তদন্ত না করে, সেই নিয়ে কিন্তু এরই মধ্যে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার মামলা ঠুকে বসে আছে। আর এরপরেও তৃণমূল বলছে যে এই সিবিআই ইডি এভাবে ভোটের মাঝখানে তদন্ত করে নাকি নির্লজ্জতার কাজ করছে এবং নির্বাচন কমিশনকে এইসব আটকাতে হবে। কেন না, এতে তৃণমূলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আরে বাবা, তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করার জন্য আর কি বাকি আছে? তৃণমূলের ভাবমূর্তি বলে কি আর কিছু এখন আছে? যারা অন্ধ তারা তো কোনোদিনই দেখবেন না, কোনোদিনই দেখতে পাবেন না, কিন্তু যারা দেখছেন, যারা বুঝছেন, তাদের কাছে তৃণমূলের কতটুকু ভাবমূর্তি বেঁচে আছে, যে ভাবমূর্তিটুকু বাঁচানোর জন্য তৃণমূলের নেতারা এখনো পর্যন্ত এই ধরনের গলাবাজি করে যাচ্ছেন। খোদ তৃণমূল নেত্রীও গলা ফাটিয়ে যাচ্ছেন। এই ঘটনার পর এখনও খোদ তৃণমূল নেত্রী নিজে কোনো মন্তব্য করেননি, কিন্তু আর একটু পরেই আজকে তৃণমূল নেত্রীর দুটি জনসভা আছে এবং এটা নিশ্চিতভাবে বলা যায় যে খোদ তৃণমূল নেত্রীও এই ঘটনাকে সাজানো নাটক বলবেন, যে কথাটা তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এরই মধ্যে বলেছেন। এবং তৃণমূল নেত্রী তার ভাষণে এই যে সিবিআই ইডির তল্লাশি ভোটের সময়, সেটাকে নির্লজ্জ বলার পাশাপাশি যে আরও অনেক কিছু বলবেন, অনেক কিছু যুক্তি দেওয়ার চেষ্টা করবেন, আজব আজব কথা বলার চেষ্টা করবেন, সেটাও কিন্তু প্রায় নিশ্চিত। এখন দেখার যে তৃণমূল নেত্রী জনসভায় এই ব্যাপারে কি বলেন, কোন যুক্তি দেওয়ার চেষ্টা করেন। এরই মধ্যে তো তিনি বলেছেন যে কলকাতা হাইকোর্ট নাকি বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে। তো বিক্রিটা কবে হয়েছে হয়তো সেটাই তিনি বলবেন, কেননা কলকাতা হাইকোর্ট যখন এই সন্দেশখালি নিয়ে সিবিআইকে তদন্তের আদেশটা দিয়েছিল, তখনই কি বিজেপির কাছে বিক্রি হয়ে গিয়েছিল নাকি তারপরে বিক্রি হয়েছে, সেটাই হয়তো এদিন তৃণমূল নেত্রী তার যে জনসভা, সেই জনসভায় যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করবেন এবং আমাদের সেই সব যুক্তি আবার শুনতে হবে, শুনে আবার ভিডিও করতে হবে এবং আপনাদেরও শুনতে হবে। তো বন্ধুরা, কে নির্লজ্জ সেটা আপনারাই সিদ্ধান্ত নিন, আপনারাই বলুন। আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।